আজকে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব কুমার খান্না অ্যান্ড অনারেবল জাস্টিস পিভি সঞ্জয় কুমার একটা স্ট্রং অবজারভেশন দিয়েছে রিগার্ডিং যে এসএসসি জব স্ক্যামে এখানে 26,000 চাকরিটা পুরো প্যানেলটা উনি ক্যান্সেল করে দিলেন আর বললেন রি এক্সামিনেশন হবে। এটা অলরেডি আমাদের অনারেবল হাইকোর্ট থেকে বলা হয়েছিল, কিন্তু স্টেট গভর্নমেন্ট উনি একটা আপিল করেছিলেন। আর এখানে যারা 26,000 চাকরি প্রার্থী তারা যোগ্য অযোগ্য একটা জিনিস শুধু আমরা স্টেট গভর্নমেন্ট ক্লিয়ার করতে পারিনি সুপ্রিম কোর্টের দিক দিয়ে, তাই জন্যে পুরো চাকরিটা নতুন করে হবে। আর এর মধ্যে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন 23 লাখ চাকরি প্রার্থী আবার বসবেন। এটা 2016 এক্সামটা আবার করে হবে, এটা 3 মাসের মধ্যে। আর এটা একটা ভালো সুখবর দিয়েছে যে যারা যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদের টাকাটা ফেরত দিতে হবে না। কিন্তু কথাটা উঠছে এদিকে, এই জিনিসটা হলো কেন? দুর্নীতি এমন দিকে চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, যেখানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, আর এমন একটা ডিসিশন পাওয়া হচ্ছে যেখানে লোকের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে, যেখানে ওএমআর সিট স্টেট দিতে পারলো না। যেখানে আগে 2016 আগে বলা ছিল কি ওএমআর সিট 3 বছর প্রিজার্ভ করা হবে, সেখানে 1 বছর প্রিজার্ভ করা হলো, কোনো স্ক্যান কপি নেই, যেটা স্টেট সুপ্রিম কোর্টকে দিতে পারলো না। তো এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের স্টেটের দুর্নীতি এমন লেভেলে চলে গেছে, যেখানে যোগ্য তো অযোগ্য ছাড়ুন, এটা টাকার উপরে কোনো কথাই বলা যায় না। তো আমার মনে হয় সুপ্রিম কোর্ট এর থেকে ভালো রায় দিতে পারতো না, যেটা অলরেডি আমাদের অনারেবল হাইকোর্ট দিয়েছে। এবারে 3 মাসের মধ্যে পুরো এটা কমপ্লিট করতে হবে আর নতুন করে এক্সামিনেশন দিতে হবে। দেখুন, এর মধ্যে আমাদের জন্য একটা কথা বলার ছিল কি 26,000 লোকের জীবন নিয়ে ছেলেখেলা হলো। এটা 26,000 লোক না, কিন্তু 23 লাখ লোকের নিয়ে জীবন নিয়ে ছেলেখেলা করা হলো। 9টি বছর ওরা জীবনে নষ্ট হলো। কেন? দুর্নীতির জন্যে। টাকার বিনিময়ে লোক চাকরি পাচ্ছে পশ্চিমবঙ্গে। তো সেটা ঠিক না। কিন্তু দেখুন, এর মধ্যে অনেক লোকের নাম জড়িয়েছে, সেটা আমার এখন বলা উচিত না। বাট আশা করি গোয়িং ফরওয়ার্ড এই জিনিসটা আরও ভালো করে, মানে জিনিসটা আরও ভালো পরিপক্কভাবে আর চাকরি হবে। আর আশা করি যারা যোগ্যত প্রার্থী তারা চাকরি ফিরে পাবে এক্সামিনেশন দিয়ে। আর এর মধ্যে একটা কথা বলতে চাই, দেখুন এটা এসএসসি এক্সাম না, এর মধ্যে টেট আর প্রাইমারি এক্সাম নিয়েও ধর্ণা হচ্ছে গান্ধী মূর্তিতে লাস্ট বিগত 1.5 বছর, 1,500 দিন এর বেশি হয়ে গেছে। তারও কোনো রায় কিছু হচ্ছে না, স্টেট গভর্নমেন্ট কিছু করছে না। তারও ভবিষ্যতে আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে আমরা আজকে পড়াশোনা করে নিয়ে যোগ্যতা প্রমাণ করতে চাইছি, কিন্তু টাকার আগে, দুর্নীতির আগে আমরা ভেঙে পড়ছি। এটা জীবন নিয়ে আমাদের ছেলে খেলা করা হচ্ছে, আর এই আমাদের পশ্চিমবঙ্গের একটা ট্রেডিশন চলে আসছে। এটা খুবই চিন্তনীয় একটা বিষয়।